আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে শ্রীলঙ্কা গলফ ফেয়ার সেন্টার টুইন্টার শপিং মলের সামনে একটি মেলা হচ্ছে, এই মেলাতে আসছি ঘুরতে। এখানে একটা ওদের দেশীয় ট্রেডিশনাল খাবার, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়ে দুটো এই খাবারগুলো, এই মহিলা দুটো কিনতেছে। তা আমরা ওদের প্রশ্ন করলাম যে আসলে এই খাবারগুলো কী। তো ওনারা কি করলো, ওনাদের এই লোকের থেকে আপনার এটা একটা আলুর মতো, মাটির নিচে যে হয় সেরকম আলুর মতো, এইটা সিদ্ধ করা। তো উনি আমাদের দিল, উনি কিনে আমাদের এইখানে 2 পিস দিল। আমরা খেয়ে দেখলাম মোটামুটি আসলে আলুর মতোই লাগে, তবে আমাদের কাছে অত একটা ভালো লাগেনি। যাই হোক, তারপরে একটু মানে ওনাদের লজ্জার খাতিরে কিছুটা খেয়ে পরে ফালিয়ে দিলাম, কারণ তিতো লাগে একটু একটু। আহ, তারপরে একটু সামনের দিকে হাঁটা ধরলাম। দেখতেই পাচ্ছেন যে মেলায় অসংখ্য ভিড়। আর আমি আপনাদের মেলার সবগুলো সাইটই দেখাইতেছি সমুদ্রের পাড়ে। একেবারে এই শপিং মলটা সমুদ্রের পাড়ে, মেলাটা ঠিক শপিং মলের সামনে দেওয়া হয়েছে। এখানে অসংখ্য লোকের ভিড়। আসলে আমি শ্রীলঙ্কাতে এতবার আসছি, এই ধরনের মেলা আর কখনো দেখি নাই। আর এত মানুষও কখনো একসাথে দেখি নাই। এখানে শ্রীলঙ্কার লোকাল যেমন, ফরেনিয়ারও তেমন আসছে, অসংখ্য লোক। তাদের অনেকের সাথে অনেক কথা বললাম, আসলে সেই কথাগুলো আপনাদের শোনাইতে পারি নাই, কারণ তখন সাউন্ড অফ ছিল। যার কারণে তাদের সাথে যে কথা হয়েছে কথাগুলো আমি শোনাইতে পারতেছি না। আর এই যে দেখছেন যে সমুদ্রের বিচ, এই বিচের পাড়ে অনেকে নিচে নেমে হাঁটছে। অপূর্ব সুন্দর দৃশ্য এই জায়গার। এটা হচ্ছে পোর্ট সিটির একেবারে সামনে। গলফেয়ার সেন্টারটা হচ্ছে পোর্ট সিটির একেবারে সামনে। যারাই শ্রীলঙ্কাতে ঘুরতে আসবেন এই জায়গাটা মিস করবেন না, এই জায়গাটা খুবই সুন্দর। তবে আমরা একটু দেরি করে ফেলছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আসছি তো, যার কারণে আসলে অত একটা ঘুরতে পারি নাই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। দেখতেই পারছেন শ্রীলঙ্কার লোকাল মানুষগুলো বিভিন্ন ধরনের খাবার কিনে খাচ্ছে, খেলনা পাতি অনেক কিছু কেনাকাটা করতেছে। আর আমাদেরও কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমরা এইখান থেকে তো বাংলাদেশে যাব না, এইখান থেকে আবার মালয়েশিয়াতে যাব, যার কারণে এগুলা কেনা হয় নাই। কারণ ইচ্ছা থাকা সত্ত্বেও কিনতে পারি নাই। তারপরেও অনেক খাবারের দোকানে অনেকের সাথে কথা বলছি। আর ওদের যে শ্রীলঙ্কান যে ট্রেডিশনাল খাবারগুলো সেগুলো দেখছি, এগুলো দাম করছি। আসলে এগুলো আমাদের খাওয়া অত একটা সম্ভব না, কেননা আসলে ওদের স্বাদ আর আমাদের স্বাদ এক নয়। যার কারণে এই যে দেখেন কত ভিড়, মানে এক একটা খাবারের দোকানে প্রচণ্ড ভিড়। ওরা বেশিরভাগ আপনার চিংড়ি মাছ দিয়ে একটা খাবার তৈরি করে পিঠার মতো, এইটা ওদের কাছে খুব জনপ্রিয়। এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে, মালয়েশিয়ান, চাইনিজ, আপনার ইংল্যান্ড, জার্মানি, বিভিন্ন লোকের ফরেনিয়ারদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশের মতো, উনি একজন পান বিক্রেতা, পান বিক্রি করতেছে, মিষ্টি পান। আর তারপরে এই যে এখানে যারা সমুদ্রের পাড়ে বসে আছে ওনাদের সাথেও অনেক কথা বললাম। খুবই ভালো লাগে, কারণ শ্রীলঙ্কার যে লোকাল নাগরিকরা ওরা খুবই আন্তরিক, মানুষের সাথে খুব সহজে মিশতে পারে, খুব হেল্পফুল। ওরা অনেক হেল্প করে আমাদের। আর এই যে ভাইয়াটার থেকে যে আলু সিদ্ধ, কি বলে, আলু সিদ্ধ না কি ওনাদের ভাষায় এটা কি বলে জানি না, উনি বলল, কিন্তু মনে রাখা সম্ভব না উনি কি কি বলছে। কিন্তু আসলে খেতে তেমন একটা স্বাদ নয়, একটু তিতো তিতো লাগে, তবে আলুর মতো লাগে আর কি, দেখতে গাজরের মতো, তবে সিদ্ধ করা। ওনাকে জিজ্ঞেস করলাম কেমন বেচাকিনি হয়, উনি বলল মোটামুটি ভালোই বেচাকিনি হয়। আর ওনারা শ্রীলঙ্কান যে আপনার লোকাল নাগরিক আছে অনেকেই কিনে এগুলা খাচ্ছে। যাই হোক, আমরাও একটু, আমরা টাকা দিয়ে না কিনে ওনাদের থেকে একটু নিয়ে ট্রাই করলাম, ওনাদের থেকে জানলাম যে এটা কেমন খেতে বা কী আসলে বিষয়, এগুলো ওনাদের থেকে জানলাম। আপনাদের শোনাতে পারছি না, দুঃখিত, কারণ কি তখন সাউন্ড অফ ছিল, যার কারণে শোনাইতে পারি নাই। তবে যাই হোক, সব মিলিয়ে আমার খুবই ভালো লাগে শ্রীলঙ্কাতে, কেননা শ্রীলঙ্কার যে লোকাল নাগরিক, ছেলে হোক মেয়ে হোক, সবাই খুবই আন্তরিক। ওরা আপনি একটা জিনিস না বুঝলে আপনাকে খুব বোঝানোর চেষ্টা করবে, এবং আপনি যদি কোনো
সমস্যায় পড়েন আপনাকে হেল্প করার চেষ্টা করবে, ওরা এই ধরনের। আর এই যে পিছে যে দুইটা টাওয়ার দেখতেছেন,